হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, তোমাদের আরআরবি গ্রুপ ডিতে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করেছে। সো যারা অবশ্যই ফর্মটা ফিল আপ করছে, অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও। তোমাদের স্টার্টিং স্যালারি 30,000, ঠিক আছে, 30K, ঠিক আছে। এবার যারা মাধ্যমিক পাস তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নেই। যারা মাধ্যমিক পাস করেছে, শুধু মাধ্যমিক পাস, তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করেছে। দেখো 32,438 থেকে দেখো 5,000 তোমার 58,242টা করে দিয়েছে, ঠিক আছে। 25,000 সামথিং তোমাদের বেড়ে গেছে ভ্যাকান্সি, ঠিক আছে। সো এখানে তোমাদের অপরচুনিটি খুবই ভালো যে তোমাদের এত ভ্যাকান্সি ইনক্রিজ করে দিল, সেটা তোমাদের জন্য খুবই ভালো খবর। সো এর আগেও আমি বলেছি যারা মাধ্যমিক পাস কোয়ালিফাই করবে তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। জাস্ট মাধ্যমিক পাস করলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। কিছু পোস্ট আছে ITI, ঠিক আছে। চলো আমরা এবার A to Z দেখে নিই। দেখে নাও, রেলওয়ে গ্রুপ ডি বিশাল নিয়োগ, ঠিক আছে, 2025 মাধ্যমিক পাস, ঠিক আছে। এবার কিছু পোস্ট আছে যেগুলো ITI লাগবে, ঠিক আছে, ওগুলো তোমাদের দেখার দরকার নেই। এবার তোমাদের ভ্যাকান্সি হচ্ছে 58,242টা পদে তোমাদের নিয়োগ করা হবে। সো এখানে বিশাল পরিমাণে নিয়োগ করা হবে। সো এখানে তোমাদের পুরুষ মহিলা উভয়ই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া ট্রান্সজেন্ডারের জন্য ফর্মটা ফিল আপ করা যেতে পারে। বয়স তোমাদের 18 থেকে 36। এবার যারা ST SC OBC আছো, ST SCদের জন্য 5 বছরের ছাড় এবং OBCদের জন্য 3 বছরের ছাড় আছে, যেমন ছাড় সেরকমই ছাড়ই থাকবে। তোমাদের স্যালারি ঢুকেই 30,000 টাকার উপর স্যালারি থাকবে। আপ টু 1 লাখ অবধি তোমাদের স্যালারিটা হয়ে যাবে। এবার তোমার বাংলা ভাষাতেই তোমাদের পরীক্ষা হবে, কোনো ইংলিশ ভাষাতে হোক দেখে লাভ নেই। তোমার একটা ভাষা বাংলাতেই হবে। এবার তোমাদের সিলেকশন প্রসেসটা কী হবে? প্রথমে সিটি এক্সাম, CBT হবে 100 নম্বরে। কী কী থাকবে? জেনারেল সায়েন্স থাকবে, 25টা কোয়েশ্চেন থাকবে। এবার GS থাকবে তোমাদের 20টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এছাড়া তোমাদের GI থাকবে 30টা কোয়েশ্চেন থাকবে। আর তোমাদের ম্যাথ থাকবে 20টা নম্বর থাকবে, ঠিক আছে। সো এবার আসবে আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী থাকবে? তোমাদের প্রথমে ওই 200 মিটার না 100 মিটার রানে তোমাদেরকে 20 কেজি বালির বস্তা নিয়ে তোমাদেরকে দৌড়াতে হবে। আর মানে তোমার 1000 মিটার তোমাদেরকে 6 মিনিট না 5.5 মিনিটে কভার করতে হবে। সো যারা CBT কোয়ালিফাই করে যাবে তারা এমনিতেই ওখানে হয়ে যাবে, ঠিক আছে। এবার তারপরে এটা যখন কোয়ালিফাই করবে তখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর মেডিকেল হবে, ব্যাস তোমার রিক্রুটমেন্ট কমপ্লিট। এবার এখানে তোমাদের দেখো, আমি আরআরবি গ্রুপ ডির এর আগে একটা আমার ভিডিও আছে, দেখে নিও। তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কতটা কোয়েশ্চেন আসবে, কীভাবে কোয়েশ্চেন আসবে, আমি চ্যাপ্টার ধরে ধরে বুঝিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।